গত 2 দিন আগে স্যামসাং দেশের মার্কেটে লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি A05s ফোনটি। আর এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464GB এবং 6128GB। এর 464GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 21,999 টাকা, অর্থাৎ প্রায় 22,000 টাকা। আর এর 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 26,999 টাকা, অর্থাৎ প্রায় 27,000 টাকা। আমি আপনাকে বলবো এই ফোনটি এই দামে আপনার কেনা একবারে ঠিক হবে না, কিনলে আপনি অনেক বড় লস করবেন। কেন লস করবেন, কি কারণে লস করবেন তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই ফোনটি কিনলে কেন আপনার লস হবে এবং কিভাবে আপনি ঠকে যাবেন। এছাড়া এই ফোনটিরই বিকল্প হিসেবে বর্তমান মার্কেটে 3টি ফোন পাওয়া যাচ্ছে প্রায় সেম দামে। সেই ফোনগুলো এর থেকেও আপনাকে অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সেই 3টি ফোনেরও নাম জানাবো এই ভিডিওতে। তবে আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, যারা এই ফোনটি অলরেডি কিনে ফেলেছেন তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। এই ফোনটি না কেনার মূল কারণ হলো 3টি। এর প্রথম কারণ হলো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস পিএলএস এলসিডি ডিসপ্লে, সাথে দেওয়া হয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিছে, সাথে 90 Hz রিফ্রেশ রেট দিছে, তা কিন্তু বেশ ভালোই বলতে হবে। তবে এই ডিসপ্লেটির কোয়ালিটি ভালো না, কারণ এখানে দেওয়া হয়েছে পিএলএস এলসিডি ডিসপ্লে। এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে থাকতো তাহলে এক কথায় দুর্দান্ত হতো। এত দামি একটা ফোনে প্রায় অন্য ব্র্যান্ডগুলো যেখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে সেখানে এখনও দেওয়া হয়েছে পিএলএস এলসিডি ডিসপ্লে। আর একটা কথা হলো এখানে দেওয়া হচ্ছে অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে, যেটা 2024 সালে এসে অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে, তাও আবার এত দামি, প্রায় 27,000 টাকা দামি একটা ফোনে। এটা আসলে খুবই দুঃখজনক। তাই এই ফোনটি না নেওয়ার এর 1 নম্বর কারণ হলো এর ডিসপ্লে। এবারে আসি 2 নম্বর কারণে, এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ঠিকঠাকই আছে। তবে এখানে দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেগুলোকে বলা যায় ইউজলেস ক্যামেরা সেন্সর। কারণ এই 2 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো আমাদের সত্যিকারের ডে টু লাইফে কোনো কাজেই আসে না। এখানে শুধু একটি সেন্সরই ভালো কাজে আসবে আপনার। আর এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে অন্যান্য প্রায় প্রতিটি ব্র্যান্ডই 27,000 টাকা বাজেটে আপনি 4K-তে ভিডিও রেকর্ডের ক্যামেরা পাবেন। সেখানে শুধু এই ফোনটিতে দেওয়া হয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডের সুযোগ। তাই ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটি অনেকটাই পিছিয়ে থাকবে। এছাড়া এখানে কোনো আল্ট্রা ওয়াইড লেন্সও নাই, তাই আল্ট্রা ওয়াইড ভিউটাও আপনি ভালো পাবেন না। আর আপনাদের মধ্যে কেউ বলতে পারেন স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কারণে স্যামসাং তাদের ফোনগুলোর দাম অনেক বেশি রাখে। এটা ভুল কথা। স্যামসাং শুধু বাংলাদেশেই তাদের ফোনগুলোর দাম বেশি রাখে, কারণ এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে স্যামসাং 6128GB ভেরিয়েন্টটি 18,900 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকায়। আর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ করেছে 6128GB ভেরিয়েন্টটি 26,999 টাকা, অর্থাৎ প্রায় 27,000 টাকা। অর্থাৎ এই ফোনটির দাম স্যামসাং বাংলাদেশের মার্কেটে 8,000 টাকা বেশি রেখেছে। এবারে কথা বলবো এই ফোনটি না কেনার 3 নম্বর কারণ, এটাকে আপনি মূল কারণই বলতে পারেন। কারণ এই ফোনটির পারফরমেন্সের জন্য প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এই প্রসেসরটি 4G প্রসেসর, আর এটা 6 নানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে এখানে কোনোভাবে আপনি ভালো গেমিং করতে পারবেন না। এখানে আপনি লো কোয়ালিটির গেমগুলো খেলতে পারবেন, এখানে কোনো হাই গ্রাফিক্সের গেম খেলতে পারবেন না। ফ্রি ফায়ার খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে, কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। তাহলে অনেক ল্যাগ ইস্যু বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। একটা 27,000 টাকা ফোনে আপনি যদি গেমিংই ভালো না করতে পারেন তাহলে কেন আপনি এত দাম দিয়ে একটা ফোন কিনবেন? কারণ এর থেকে কম দামি ফোনগুলোতে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তাহলে সেই ফোনগুলোই নেওয়া বেটার হবে। তাই আমার মনে হয় এই ফোনটি এত দাম দিয়ে আপনার কেনা কোনোভাবেই ঠিক হবে না। এবারে আসি এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কোন 3টি ফোন কিনতে পারেন। এই ফোনটির বিকল্প হিসেবে আপনি স্যামসাংয়ের 2টি ফোন কিনতে পারেন। একটি হলো স্যামসাং গ্যালাক্সি F34, অন্যটি হলো স্যামসাং গ্যালাক্সি A34। F34 ফোনটাতে আপনি ভালো ক্যামেরা পাবেন, সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, প্রসেসরটা মোটামুটি, এখানে আপনি মোটামুটি কোয়ালিটি গেমিং করতে পারবেন। তবে স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটিতে আপনি ভালো ক্যামেরা পাবেন, এখানে ক্যামেরায় ওআইএস সাপোর্ট পাবেন, সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন। আর এখানে ভালো একটা গেমিং প্রসেসর পাচ্ছেন, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিংয়ের পাশাপাশি 5G ইউজ করতে পারবেন। আর স্যামসাং গ্যালাক্সি F34 5G ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল মার্কেটে আপনি 6128GB ভেরিয়েন্টটি পাবেন
23,500 টাকায় এবং স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোনটি বর্তমান আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে 27,000 থেকে 27,500 টাকার মধ্যে। তাই আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে তখন আপনি F34 5G ফোনটা নিতে পারেন এবং বাজেট কিছুটা বেশি হলে স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোনটাও নিতে পারেন। এছাড়া আপনি যদি স্যামসাং ব্র্যান্ডের বাইরে অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিতে চান সেক্ষেত্রে আপনি রেডমি নোট 12 প্রো 5G ফোনটাও দেখতে পারেন, কারণ এই ফোনটাও বর্তমানে 27 থেকে 28,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। আর আনঅফিসিয়াল ফোন কিনলে কিন্তু এখন কোনো সমস্যা হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন স্যামসাং গ্যালাক্সি A05s ফোনটা আপনার জন্য কেন নেওয়া ঠিক হবে না। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।